আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আপনি কি শেভ করেছেন আজকে? না মানে আপনি কি শেভ করেছেন? আপনাকে শেভ করলে না অনেক সুন্দর লাগে, অনেক ম্যানলি লাগে, যদিও আপনি একটু কালো। আরেকটা কথা, কিসলু ভাই যখন না থাকে তখন পাহারা দেওয়ার দরকার নাই, আমরা তখন ফ্রেন্ডলি মিশতে পারি। আপনি পিছাচ্ছেন কেন? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? আপনি এমন শক্ত হয়ে আছেন কেন? আপনি ইজি হন। এই যে আমি আপনার হাত ধরলাম। ওই, আপনি এখানে কি চান? আপনি ড্রয়িং রুমে বসতে পারেন না? এইখানে আবার কি? বের হন। বের হইতে বলছি আপনাকে। আপনি কি কানে শুনেন না? আশ্চর্য, বের হন। আরে খাওয়া নাও না, এরকম গোমরা মুখ করে বসে রয়েছে কেন? তোমার এই গোমরা মুখ দেখলে কেন কিরম লাগে তুমি জানো? একেবারে কুৎসিত লাগে, একদম বাজে লাগে। আরে বাবা একটু হাসো না। আচ্ছা, আল্লাহ কি তোমার মাথায় কোনো বুদ্ধি দেয় নাই? আল্লাহ আবার কি করলো? একটা ডাঙ্গর লোক রাখছো পাহারা দেওয়ার জন্য। আমি বাথরুমে যাই তাকায় থাকে, শুয়ে থাকি তাকায় থাকে, ড্রেস টেবিলে বসি তাকায় থাকে, আমি খাই তাকায় থাকে, আমি হাঁটি তাকায় থাকে। কি কি পাইছে কেন? আর তুমি আমার এই সিনেমা বানানোর কথা বললে আমারে বিয়ে করছো, এখন তো সিনেমা বানানোর কোনো খবর নাই। তাকায় থাকে না, ঠিক আছে আমরা বলে দেবো নে, ওই বাথরুমে ঢোকার আর বার হওয়ার সময় যেন না তাকায়, আর ঘুমানোর সময় যেন না তাকায়। আচ্ছা, তুমি এই লোকটাকে কেন রাখছো? ওর তো কোনো দরকার নাই, আমার তো কোনো কাজে আসতেছে না। না আরে বাবা এর লোক মনে করতেছো কেন? এর তুমি ফার্নিচার মনে করো না। এই যে আসবাবপত্র, এই যে চেয়ার টেবিল, এই ফুলদানি, হ্যাঁ ওরা ফার্নিচার মনে করো। ও
ফার্নিচার না, ও যদি ফার্নিচার হয় আজকে রাত থেকে তুমি আর আমি যখন রুমে ঘুমাবো তখন ও রাতের বেলা ফার্নিচার হয়ে আমাদের রুমে থাকবে। দূর দূর আবার কি, ও আমাদের রুমে ফার্নিচার হয়ে থাকবে। আরে না, আরে হ্যাঁ থাকবে, ও থাকবে। আরে ও ড্রয়িং রুমের ফার্নিচার, বেডরুমের না। না, ও ড্রয়িং রুমের ফার্নিচার না, ও বেডরুমের ফার্নিচার। আজকে রাত থেকে ও বেডরুমে থাকবে তোমার আর আমার সাথে। ও যদি ফার্নিচার হয়ে রাতের বেলা না থাকে আমি তোমার সাথে ঘুমাবো না। আরে বাবা কেন যেতে জিদি করতেছো? আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দিবা? তুমি ওরে রাখছো কেন? তুমি কি আমার সন্দেহ করো? আরে বাদ দাও না এইসব প্রসঙ্গ। বাদ দেবো কেন? উত্তর দাও। বলতে হবে? হ্যাঁ বলবোই। অবশ্যই বলবা। কি সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? অবশ্যই তুমি সত্যিটা বলবা। সত্যিটা? হ্যাঁ। আচ্ছা, যে ভদ্রমহিলা অধিক টাকার লোভে নিজের স্বামী রেসাইরা আমারে বিয়ে করতে পারে, সে যে আরও অধিক টাকার লোভে আমার রেসাইরা আরেক ব্যাটারে বিয়ে করবে না, সেটা কোনো গ্যারান্টি আছে? সেটার কোনো গ্যারান্টি নেই। মানুষের মন তো, এই মানুষের মনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, তাই এটারে পাহারা রাখতে হয়, তালা মারে রাখতে হয়। আর না তো এটা উইরে দিতে পারে যে কোনো সময়, পারে না? কাঁদালা খাও না, কাঁদা কি পেট ভরবে নাকি? কাঁদো না, কাঁদো না। আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আপনি কি শেভ করেছেন আজকে? না মানে আপনি কি শেভ করেছেন? আপনাকে শেভ করলে না অনেক সুন্দর লাগে, অনেক ম্যানলি লাগে, যদিও আপনি একটু কালো। আরেকটা কথা, কিসলু ভাই যখন না থাকে তখন পাহারা দেওয়ার দরকার নাই, আমরা তখন ফ্রেন্ডলি মিশতে পারি। আপনি পিছাচ্ছেন কেন? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? আপনি এমন শক্ত হয়ে আছেন কেন? আপনি ইজি হন। এই যে আমি আপনার হাত ধরলাম। কিন্তু কিসলু ভাই? কিসলু ভাই জানবে না। আমি না বললে, আপনি না বললে কিসলু ভাই জানবে কিভাবে বলেন? তাই না? চলেন আমরা নিচে যাই, চলেন। ভয় পাচ্ছেন কেন? চলেন। এই তো আমি আপনাকে ধরে আছি, ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা কথা আনোয়ার ভাই, আপনার কি মোবাইল আছে? আমাকে একটু দেয়া যাবে? আমার আগের হাজবেন্ড বিশু, তাকে একটু ফোন করব। কিসলু ভাই? কিসলু ভাই জানবে না। হ্যালো হ্যালো, আরে ভাই ফোন দিছেন, কথা কন। কথা না কইলে আমি কেমনে বুঝো? আমি বিজলি। আসসালামু আলাইকুম বিজলি ভাবি, আপনি ভালো আছেন? তুমি আমাকে ভাবি বলে ডাকবা না। কি বলে ডাকবো বিজলি ভাবি? আমাকে বলে দিবেন, যে নামে ডাকতে বলবেন সেই নামে আপনাকে আমি ডাকবো। তুমি আমাকে খোঁচা মেরে কথা বলবা না। আহারে প্রেম, আমার কিসলু ভাইয়ের বউয়ের প্রেম দেখো, তারে খুচা দিয়েও কথা কোন যাইব না। বলো, এখন তো তোমার সুযোগ, তুমি তো আমাকে বলবাই। আমার তো এখন দিন খারাপ, তুমি তো আমাকে লাথি উষ্টা দিবাই। কেন বিজলি ভাবি, আপনার দিন কেন খারাপ যাচ্ছে? কিসলু ভাইকে আপনাকে ভালো রাখে নাই? আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি একটা খারাপ লোক। ও, আপনি তো খুব ভালো লোক তাই না বিজলি ভাবি? আল্লাহ তোমার বিচার করবে। হ্যাঁ বিজলি ভাবি, আল্লাহ আপনার আমাদের সবার বিচার করবে। আমার তোমাকে ফোন করাই উচিত হয় নাই। আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আনোয়ার ভাই কিছু বলবেন?
হ্যালো 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 কে বলছেন ভাই? ভাই কে কে আপনি ভাই? আমি কিসলো ভাই স্টাফ আমার। কিসলু ভাই কোন স্টাফ ভাই? আমি আসলে ম্যাডামের স্টাফ। ও ম্যাডামের স্টাফ, হ্যাঁ ভাই। ম্যাডাম তো এই ফোন থেকে দিনের বেলা ফোন করছিল, এই জন্য ভাই এই রাতের বেলা ফোন দিছি। আই সরি ভাই। তা ম্যাডামের কি করেন ভাই? ভাই আমি ম্যাডামের সাথে সাথে থাকি। কি আরে ম্যাডামের সাথে সাথে থাকি, কাজ টাজ করি ম্যাডামের। ম্যাডামের সাথে সাথে থাকেন? কি করেন ভাই? আমি ম্যাডামের বডিগার্ড বলতে পারেন ভাই। ও আজকাল তাহলে ম্যাডামের বডিগার্ডও লাগে, হ্যাঁ? আপনি কে বলছেন ভাই? আমি কেউ না ভাই। এত রাতে ফোন করার জন্য আবার ভাই আই সরি ভাই। ফোন যখন করছি ভাই, আপনি যখন ঘুম থেকে জাগনা হয়ে গেছেন, একটু কষ্ট করে অজুটা করেন। অজুটা করে ফজরের নামাজটা পড়েন ভাই। নামাজ ঘুমের থেকে উত্তম। রাখি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আনোয়ার সাহেব বলছেন? জি বলছি। আপনার ঘুম ভাঙলো? জি কে বলছেন? ওই যে আজকে রাত্রে আপনাকে ফোন করে ঘুম থেকে উঠে নামাজ পড়িয়েছিলাম, সেই লোক আমি। জি বলুন। আপনি কি ডিউটিতে গেছেন? জি আমি অন ডিউটিতে। আপনার ম্যাডামকে কি একটু দেওয়া যায়? জি ম্যাডামকে, ম্যাডাম আপনার ফোন। কে? কে বলছেন? আমার নাম বশির উদ্দিন। ম্যাডাম বশিরউদ্দিন। বশিরউদ্দিন কে? বশিরউদ্দিন কে? বলেন বিশু। ম্যাডাম বিশু। হ্যালো। কি ব্যাপার? এখন দেখি তোমার জামাই তোমার জন্য পাহারায় লুক রাখছে। কি চুরি টুরি করো নাই তো? চুরি টুরি করে ধরা পড়ো নাই তো? তুমি কি আমাকে খোঁচা দেওয়ার জন্য ফোন করছো? কি যে কও, তোমার খুঁচা দেবো কেন? আমি খালি জানার জন্য ফোন দিছি তোমার জামাই পাহারায় লুক রাখছে কেন। সেটা আমি তোমাকে বলবো না। সেটা আমি তোমাকে বললে তুমি তো কিসলুকে বলে দিবা। তুমি তো কিসলুর কেনা একটা ভেড়া। কি কইলা? আমি কিসলুর কেনা ভেড়া? আরে ওই ফকির নির্পুতের হায়াত আসে মাত্র 1 মাস। তুমি খালি আমারে কও তোমার, আরে তুমি একবার কয়ে দেখো আমার কাছে তোমার সাথে কি কি আচরণ খারাপ করছে। ওর 12টা বাজে ছেড়ে দেবো আমি। ও আমাকে বন্দি করে রাখে। আমার জন্য একটা গার্ড রাখছে, সারাক্ষণ ওই গার্ড আমাকে পাহারা দিয়ে রাখে। আবার আমাকে শুটিংও করতে দেয় না। কি করছে? তোমার আটকা রাখছে? আরে শুনো, ওই কিসলুর লাইফ আমি হেল্প করে দেবো একবারে। তুমি খালি আমার কথা মতো চলবা। আমি যা কমো তুমি তাই করবা। কি করতে হবে আমাকে? তুমি খালি একটা সংবাদ সম্মেলন ডাকবা। ওই সংবাদ সম্মেলনে গিয়ে ওর কুকীর্তির কথা, যেমন তোমার বাইর করে নিয়ে বিয়ে করছে, এরকম যত কুকীর্তির কথা আছে সব তুমি ফাঁস করে দিবে। আর থানায় গিয়ে ওর নামে একটা কেস ফাইল করবা। বাকিটা আমি সামাল দিমু। সংবাদ সম্মেলন করব কিভাবে আমি? আমি বের হব কিভাবে? সারাক্ষণ তো আমাকে গার্ড দিয়ে রাখে। আরে তোমার বাইরে বের দেন, এটা একটা কথা হইলো? টাকা খরচ করলে দুনিয়াতে কি হয় না কও? ওই গার্ডের তুমি হাত করে ফেলাইবে, হাত করে টাকা পয়সা দিয়ে বাইরে যাবে, বাইরে গিয়ে সংবাদ সম্মেলন ডাকবা। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আমাকে যে গার্ড দেয় আনোয়ার ভাইয়া, উনি খুব সুইট। আমি ওনার সাথে কথা বলে ব্যবস্থা করতেছি। তোমার আমি যেমনে কইলাম তুমি এমনি করে গুছাও সব কিছু, বাকিটা আমি সামাল দিমু। তাহলে রাখি, ভালো থেকো। হ্যাঁ
আল্লাহ হাফেজ। ভাইয়া